পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার পরও চাহিদা বেশি থাকার অজুহাতে চাঁদপুরে কেজিতে ইলিশের দাম 200 থেকে 300 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ইলিশের দাম নিয়ে কাজ করে না মৎস্য বিভাগ, জেলা মার্কেটিং বিভাগের তালিকাতেও নেই ইলিশের নাম। এসব কারণে ইলিশের দাম নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি। গত বছরের জুলাই আগস্টে চাঁদপুরে ধরা পড়ে ৬,৩০৩ টন ইলিশ, আর এ বছরের জুলাই আগস্টে ধরা পড়েছে ৬,২০৩ টন। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার পরও জেলেরা বলছেন নদীতে ইলিশ মিলছে না। তবে মৎস্য গবেষকরা বলছেন জেলেদের দাবি ঠিক নয়, আরও ৩ মাস পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। যে পরিমাণ চাহিদা, এই চাহিদার তুলনায় পদ্মার লোকাল মাছটার যোগান কম। প্রতিদিন মাছ আসতো 2,000, 3,000, 5,000, 10,000 করে মাছ আসতো শুধু এই নদীর লোকাল মাছটা। এইটা ডে বাই ডে হ্রাস পাচ্ছে। কিছু কিছু অংশে মাছের প্রাপ্যতার হার বেশি আছে, আবার কিছু কিছু অংশ কম আছে। আশা করছি এটা এই মাসের শেষ নাগাদ সর্বোচ্চ সংখ্যক আহরণ জেলেদের সন্তোষজনকভাবে আহরণ মাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি বৃষ্টিপাতেরও জলধারা আছে এবং সেই সাথে নদীর স্রোতপ্রবাহ বৃদ্ধি পাবে এবং ইলিশের যেই ভরা মৌসুমের যে ইলিশের প্রাপ্যতাটা এটা বৃদ্ধি পাবে। এদিকে চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কেজিতে 200 থেকে 300 টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। গত বছর 1 কেজি ইলিশ 1400 থেকে 1500 টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে 1700 টাকায়। বেড়েছে সব আকারের ইলিশের দাম। তবে এই নিয়ে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। ইলিশের দাম নিয়ন্ত্রণে জেলা মার্কেটিং বিভাগেরও নেই নিয়ন্ত্রণ। পাঙ্গাস এবং কাতল মাছের যৌক্তিক মূল্য আমাদের 39টা কৃষি পণ্যের মধ্যে নির্ধারণ করা আছে। ইলিশ মাছের যৌক্তিক মূল্যটা এখনো নির্ধারণ করা নাই। এই যৌক্তিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমি আমার অধিদপ্তরের সাথে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়ে আমি কথা বলবো। 2023-24 মৌসুমে জেলায় 35,104 টন ইলিশ ধরা পড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা দেখছি যে চাহিদা বেশি থাকার কারণে ইচ্ছে মতোই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং ইলিশের দাম নিয়ন্ত্রণের কোনো নজরদারিও সেখানে আসলে করা হচ্ছে না। যেই এত অন্যতম এই মৎস্য সম্পদের বিষয়ে যে কোনো নজরদারি দেওয়া হচ্ছে না, এই বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে? সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন মাছের যে মৎস্য বিভাগ রয়েছে তারা বলছেন মাছের নির্ধারণের দাম নির্ধারণের দায়িত্ব তাদের না, এবং জেলা যে মার্কেটিং অফিসার রয়েছে তিনি বলছেন যে রুই কাতলা যে মাছ রয়েছে ওই মাছ নির্ধারণে তাদের জন্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা আছে 39টি পণ্য, তার মধ্যে রুই কাতলা রয়েছে। কিন্তু এই যে জাতীয় ইলিশ যে মাছ তার নির্ধারণে তাদের কোনো তালিকাতে নেই। তবে তারা এবারই মন্ত্রণালয়ে কথা বলবেন, সংশ্লিষ্ট অধিদপ্তরে কথা বলবেন ইলিশের যে মাছের দাম নির্ধারণ করা প্রসঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে চাঁদপুরের দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার। এখানে এই ইলিশের বাজারে কিন্তু গত বছরও এই সময় কিন্তু যে পরিমাণ ইলিশ উঠেছিল এবারও ঠিক একই পরিমাণ আমরা প্রতিবেদনে দেখতে পেয়েছি। কিন্তু এখানকার মৎস্য যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন মাছের সংকট, কিন্তু মৎস্য বিভাগ এবং গবেষক তারা বলছেন যে না, মাছ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মৎস্য যারা ব্যবসায়ী তারা আর এবং মৎস্য বিভাগ তাদের মধ্যে পার্থক্য কোথায়, সেই বিষয়টি যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা দেখবো যে এই মৎস্যঘাটে কিন্তু আগে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় অনেকগুলো জেলা থেকে মাছ আসতেন, কিন্তু যখন পদ্মা সেতু হয়েছে তখন কিন্তু সন্দ্বীপের মাছ এখন আর এই ঘাটে আসতেছে না। এই ঘাটে মাছ না আসার কারণে এখানে দিন দিন কিন্তু মাছের যে স্বল্পতা সেটা কিন্তু কমছে। এবং গবেষকদের এবং মৎস্য বিভাগের যে কথা তারা বলছেন যে এই মাছের দাম নির্ধারণ এবং মাছের স্বল্পতা এগুলোই তাদের দায়িত্ব নয়। তারা যে পরিসংখ্যান করছেন নদীতে মাছের যে জাটকা এবং মাছের মাইলিশের যে অভিযান রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এবং পরিসংখ্যান করে তারা একটি হিসাব দাঁড়া করাচ্ছেন। আমরা জানি যে প্রতিদিনই তাদের একটি স্টক করা হচ্ছে ইলিশের পরিমাণ নিয়ে, কিন্তু সেই স্টকের তুলনায় ইলিশের প্রতি বছরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে মাছের দাম নির্ধারণে যে জাতীয় যে ইলিশ সেটি নির্ধারণে কেন সরকারের তদারকি নেই? আমরা ঘাটে যে এসেছে ঢাকা থেকে যশোর থেকে আজকে দেখেছি সকালবেলা এখানে মাছ ক্রয় করতে অনেক ক্রেতা এসেছেন। তারা বলছেন দেশের যে কোনো প্রান্তে মাছের দাম কিন্তু একই।
ঢাকা এবং চট্টগ্রামে এবং যশোর বলেন দেশের যে কোনো অঞ্চলে 78 মাছঘাটে মাছের কেজি দর কিন্তু একই সমান। তাহলে মাছঘাটে কেন মাছের দাম একই সমান সেটি তাদের বোধগম্য হচ্ছে না। ক্রেতারাও চাচ্ছেন যে মাছের সরকারি পক্ষ থেকে মাছের দামটি নির্ধারণ করে দেওয়া হোক। আশা করি সরকারের পক্ষ থেকেই এই বিষয়ে জোর তৎপরতা চালাবেন। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানাচ্ছিলেন ইলিশের দাম নিয়ে সর্বশেষ তথ্য।